Hey everyone, Assalamu alaikum. Welcome to my channel Halim Vlogs. হালিম ব্লগসে আমি আব্দুল হালিম তোমাকে মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসি। আমরা যাচ্ছি আজকে বলিহার রাজবাড়ি। তো চলো দেখি বলিহার রাজবাড়ির যাই। কোন দিক দিয়ে যাওয়া লাগবে, তোমরা যদি যাবার চান তো কোন দিক দিয়ে যাওয়া লাগবে সেটা আমি ভিডিও দেখে দেবো। তো চলো যাওয়া। তোমরা প্রথমে নওগাঁ বাইপাস রোড চারমাথা জেলখানার মোড় থেকে পশ্চিম দিকে যাবেন। মিচ্ছানা যাতে দেখা পাবেন আব্দুল জলিল শিশু পার্ক। পার্কের পরেই পাবেন নওগাঁ আশাই হাইওয়ে। তোমরা নওগাঁ আশাই রোড দিয়ে যেতে থাকবেন, মিনিট 2-3 পর পাবেন ডাক্তারের মোড়। এরপরে পাবেন হাঁপানিয়া। হাঁপানিয়ার পরেই থাকুছে হাটচকগড়ি। চোখের পলক ফেলতেই পাবেন নওগাঁ লোহাটা। লোহাটা থেকে আশাইয়ের দিকে যাবেন। পাঁচ মিনিট পরেই পাবেন বলিহার ব্রিজ। ব্রিজের থেকে নামে 30 সেকেন্ড সামনে এলেই পাবেন হাতের ডান পার বলিহার রাজবাড়ির সাইনবোর্ড। এই রোড দিয়ে মিচ্ছানা সামনে গেলেই পাবেন বলিহার বাজার।
বাজারের পরে সেই ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি। সীমান্ত ঘিসা জেলা, নওগাঁ জেলা। এ জেলায় ঐতিহ্যে ভরা অনেক স্থান এবং স্থাপনা আছে। তার মধ্যে একটা বলিহার রাজবাড়ি। নওগাঁ জেলা শহর থেকে পশ্চিমে মাত্র 18 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিল গিরিসিংহ চক্রবর্তী। তিনি 1823 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেন। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা নানান স্থাপনা গড়ে তোলেন। তার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম একটা। এখন এই রাজবাড়ি ধ্বংসাবশেষ প্রায়। এখন তার দিন কাটিচ্ছে অবহেলায়, অনাদরে, অযত্নে। রাজবাড়ির পাশে একটা বিশাল খেলার মাঠ আছে, বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ও। যা রাজবাড়ির এক অংশ ভেঙে বানানো হয়েছে। রাজবাড়ির আর এক পাট থাকিচ্ছে বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।